রাজধানীর ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ সিটির আয়োজনে চলছে হৃদয়ে ঢাকা শোভাযাত্রা। এই মুহূর্তে দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মেঘ, ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাসব্যাপী যে আয়োজন তারা করেছে, সেই আয়োজনের ধারাবাহিকতায় আজ মূলত একটি শোভাযাত্রার আয়োজন করেছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যে শোভাযাত্রাটি সেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সেটি নগর ভবনের যে প্রাঙ্গণ, সেই নগর ভবনের প্রাঙ্গণে এসে মূলত যে শোভাযাত্রাটি সেটি কিন্তু শেষ হয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে প্রশাসক আব্দুস সালাম যিনি রয়েছেন, তিনি মূলত নগর ভবনে এসে শেষ করে তিনি মূলত এখানে বসেছেন এবং তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে কিন্তু কিছুক্ষণ পরেই ব্রিফিং করবেন এবং তাদের যে মাসব্যাপী যে আয়োজন, সেই মাসব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় মূলত আজকে এই শোভাযাত্রাটি তারা করছেন এবং সেই সঙ্গে এর আগেও তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছেন এবং সেখানে আমরা দেখেছি নৌকা বাইচ থেকে শুরু করে সাইকেল র্যালি, অর্থাৎ এই যে মাসব্যাপী যে আয়োজন সেটির মূল উদ্দেশ্য হচ্ছে ঢাকার যে ঐতিহ্য সেটিকে তারা মূলত ফিরিয়ে আনার উদ্দেশ্যেই এই আয়োজন। সেই ধারাবাহিকতায় আজ আমরা দেখেছি পুরান ঢাকার নানান ঐতিহ্য কিন্তু তারা তুলে ধরেছে এবং সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে থেকে শুরু করে নগরবাসীদের উদ্দেশ্যে কিন্তু বার্তা দেওয়ার চেষ্টা করেছে এবং রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই যে মাসব্যাপী যে বর্ণাঢ্য আয়োজন, সেটি হৃদয়ে ঢাকা ৪১৬ বছরের হৃদয়ে ঢাকা ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মূলত এই আয়োজন কিন্তু তারা করেছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে এই মুহূর্তে নগর ভবনের যিনি প্রশাসক রয়েছেন এবং ঢাকা ৭ আসনের যে এমপি রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং পুরান ঢাকা লক্ষ্মীবাজার থেকে শুরু হয় এই শোভাযাত্রাটি এবং ঘোড়ার গাড়ির পাশাপাশি তুলে ধরা হয় পুরনো দিনের যে বিভিন্ন ঐতিহ্য এবং সাংস্কৃতিক স্মৃতি, সেটি কিন্তু তারা মূলত আজকে এই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন এবং সেই সঙ্গে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা পিছনেই কিন্তু যে শোভাযাত্রার যে আয়োজন তারা করেছে সেটি এই মুহূর্তে নগর ভবনে এসে শেষ হয়েছে এবং তারা শোভাযাত্রার ভিতর যে সকল সিম্বল নিয়ে তারা মূলত হচ্ছে যে শোভাযাত্রার মাধ্যমে বার্তা দিতে চেয়েছেন সেটি কিন্তু এখন এই মুহূর্তে নগর ভবনে এসে শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরেই গণমাধ্যমের উদ্দেশ্যে নগর সিটি কর্পোরেশন যে প্রশাসক রয়েছেন তিনি কিন্তু ব্রিফিং করবেন। তো এই ছিল আমার কাছে শোভাযাত্রার সর্বশেষ খবরাখবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তানভীর হাসান মেঘ।